হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আরো একটি নতুন ব্লগে। আপনারা অনেকেই জানেন যে ইতালি লেকের জন্য অনেক বিখ্যাত। লেক গার্দা, লেক কোমো, লেক ইজেও, লেক মাজোরে। কিন্তু আমি আপনাদেরকে নিয়ে আসছি আজকে এমন একটা লেক যেটা পর্যটকদের কাছে প্রায় অজানা। সবাইকে স্বাগতম লেক এন্দিনেতে। আমরা আজকে এই লেকের চারপাশটা ঘুরে দেখার চেষ্টা করব, আর যে সেরা ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। বেরগামো থেকে মাত্র 30 মিনিটের দূরত্বেই অবস্থিত এই সুন্দর লেকটি। লেক এন্দিনের একটা বিশেষ দিক আছে, সেটা হচ্ছে এর পানির রং। যেহেতু এখানে কোনো বড় নৌকা বা ইঞ্জিনের চালিত কোনো নৌকা চলাচল করে না, সেজন্য এই লেকের তলাতে মাটি বা বালু কখনোই পানির সাথে মিশে না। এই লেকের চারপাশ দিয়ে প্রায় 14 কিলোমিটারের মতো রাস্তা আছে, কিন্তু আজকে আমরা পুরো রাস্তা ঘুরবো না। কিন্তু মোনাস্তেরেলো দের কাস্তেলো যেই সাইডটা আছে ওই সাইডটা আপনাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো, কারণ ওই পাশটা আমার খুব পছন্দের একটা জায়গা। গাইস, এই লেকের আরো একটা বৈশিষ্ট্য আছে, যখন অনেক ঠান্ডা পড়ে তখন পুরো লেকের পানি বরফে পরিণত। লেক এন্দিনের প্রকৃত রূপ দেখতে হলে অবশ্যই তোমাদেরকে একটু উঁচুতে উঠতে হবে। আর আমি এখন আছি রানজারিকোতে। এই লেকটি যখন আপনি পাহাড়ের উপর থেকে দেখবেন তখন আপনার কাছে মনে হবে আসলে এই লেকটি কত ছোট এবং ঘরোয়া। মনে হয় যেন পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকায় এখন এক গোপন বাগান। ওয়াও গাইস, জাস্ট দেখো আমার পিছনে। যদি লেকের বেস্ট ভিউ পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে এখানে আসতে হবে। আর এটা হচ্ছে শতাব্দীতে নির্মিত এমন ছোট ছোট গ্রাম
এই লেকটিকে চারপাশ থেকে ঘিরে রয়েছে। আমার পিছনে যে ক্যাসেলটা আপনারা দেখতে পাইতেছেন, এইটার নাম অনুসারে এই এলাকার নাম করা হয়েছে মনাস্তেরো del Castello। এই যে পুরনো ক্যাসেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি ব্যক্তিগত সম্পত্তি হলেও এর আশেপাশে যে বাগানগুলা দেখতে পাচ্ছেন এগুলা সকলের জন্য উন্মুক্ত। এটা হলো মনাস্তেরো del Castello। এই লেকটির সবচেয়ে সুন্দর যে স্পট সেটা হচ্ছে এই মনাস্তেরো del Castello। এখানে আসলে সত্যি সত্যি আপনাদের মনে হবে যে ইটালি আসলে কতটা শান্ত একটা জায়গা। শহরের কোলাহল থেকে নির্জনে সময় কাটানোর জন্য এই জায়গাটা হচ্ছে একটা অন্যতম জায়গা। এই লেকটি ঘুরতে ঘুরতে আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন তার জন্য রয়েছে সুব্যবস্থা। গাইস, কফিটা অনেক মজা, কফিটা অনেক সুন্দর হয়েছে, বিরসটা অনেক বড় ছিল আর অনেক মিষ্টি, বাট কফিটা ফার্স্ট ক্লাস। সো অবশ্যই আপনারা এখানে আসবেন, হাঁটাহাঁটি করে যদি টায়ার্ড হয়ে যান একটা কফি খাবেন, শরীর চাঙ্গা হয়ে যাবে। এই লেকের উপরে ঘোরার জন্য একমাত্র বাহন হচ্ছে এই পায়ে চালিত বোট। তো এখান থেকে আপনারা অবশ্যই চাইলে এগুলা ভাড়া নিয়ে আপনারা লেকে ঘুরতে পারেন। সো গাইস, সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।